আমি সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে রয়েছি, আর এখান থেকে সকাল থেকে এখন পর্যন্ত 22টি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে। তবে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো ছেড়ে যাওয়ায় যাত্রীরা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। একই সাথে হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে আরও হচ্ছে 44টি ট্রেন হচ্ছে এখান থেকে ছেড়ে যাবে। সব মিলিয়ে হচ্ছে 60টি ট্রেন হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। তবে এখন পর্যন্ত সকালের দিকটাতে হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন রুটে যে ট্রেনগুলো রয়েছে সেদিকে হচ্ছে যাত্রীদের চাপ খুবই বেশি ছিল, কিন্তু তুলনামূলকভাবে এখন একটু যাত্রীদের চাপ কম। তবে নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো ছেড়ে যাওয়ায় খুবই স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আর একই সাথে হচ্ছে রেল স্টেশনের যে ব্যবস্থা বা সার্বিক যে ব্যবস্থাপনা সেগুলো কিন্তু পরিবর্তন আনা হয়েছে। যেমন প্রবেশ পথে হচ্ছে যারা টিকিট কেটেছেন বা যারা টিকিট সংগ্রহ করেছেন তাদেরকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে, বাকিদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একই সাথে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থেকে শুরু করে বিভিন্ন রেল পুলিশ থেকে শুরু করে র্যাব সদস্যরা থেকে শুরু করে সবাই কিন্তু নির্বিচ্ছিন্নভাবে হচ্ছে দায়িত্ব পালন করে যাচ্ছেন সার্বিকভাবে, যাতে সুষ্ঠুভাবে প্রতিটি ট্রেন যাতে গন্তব্য রেল স্টেশন থেকে হচ্ছে গন্তব্যে ছেড়ে যায় এই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ পর পর হচ্ছে রেল স্টেশনের যেই রেল মন্ত্রণালয়ের যে ঊর্ধ্বতন যেই কর্তৃপক্ষরা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু কিছুক্ষণ পর পর আসছেন এবং পর্যবেক্ষণ করছেন কোনো ধরনের যাতে কোনো ধরনের যাত্রী যাতে কোনো ধরনের ব্যাগ পেতে না হয় বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু তারা একটি সুনিশ্চিত যাত্রা কিন্তু নিশ্চিত করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সাথে আমরা এখানে দেখেছি যে ঘরমুখী যেই যাত্রীরা রয়েছেন তারাও বলছেন যে সকাল থেকে এখন পর্যন্ত যেহেতু নির্দিষ্ট কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই প্রতিটি ট্রেন ছেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারাও কিন্তু খুবই স্বস্তিদায়ক বা স্বস্তি নিয়ে কিন্তু বাড়ি ফিরছেন। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।